সাপ সাপে তোর বাপ কুত্তা তোর জেডা আজকে ধরা খাইছে সাপের নানির বেড়া। হঠাৎ খবর পাইলাম আমার এক বোনের বাড়িতে নাকি সাপ ধরা খাইছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। হঠাৎ করে খবর পাইলাম আমার এক বোনের বাড়িতে নাকি সাপ ধরা খাইছে, এবং কি তারা সাপের জ্বালায় রাত্রে ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই, লইতে পারে নাই। সবাই মনে করেন বাড়ি ঘর থেকে অন্য বাড়িতে ছিল। আর খবর পাওয়ার সাথে সাথে আমরা তিন ভাই মিললে মনে করেন বাইক লইয়া দৌড় মারছি। দেখেন মুখ ধুই নাই, সকালবেলা মুখ টুক না ধুয়ে, হাত মুখ না ধুয়ে মনে করেন কিছু না খাওয়া দাওয়া করে উড়া দুরা দৌড়। তো আমার চিন্তা ভাবনা ছিল সকালবেলা তো এখনো নাস্তা করি নাই, তো নাস্তা করবো আজকে এই সাপটা দিয়ে। সাপটা সুন্দর করে বুনা করে এই স্পেশাল করে আজকে নাস্তা করা হবে, তার জন্য তাড়াতাড়ি যাইতে আসি। আমার বড় ভাই আমি বলতে আছি, ভাই আপনি কি কখনো সাপ বুনা খাইছেন? বড় ভাইকে ধরো মেয়েরা কি করেন, এটা কেরম তারা কথা। আমি ভাই কেরম তারা কথা মানে সাপ বুনা যে একটা মজা, ভাই অনেক মজা হয় সাপ বুনা। আর সাপ বুনা খাইলে সে একটা টেস্ট। তো আমরা অবশেষে চলে আসলাম সোজা নাক বরাবর একটা বাড়ির ভিতরে ঢুকা দিলাম। দেখেন এই বাড়ির ভিতরে ঢুকা দিয়ে তারপরে ডানি দিয়ে বামে, বামে দিয়ে ডাইনে, ডাইনে দিয়ে দেখেন বাচ্চা কাচ্চা কতটি দাঁড়া রয়েছে। আর এরা মনে করেন আমগুলো দেখে তো পুরো অবাক। তো আমরা তাদের বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি সবাই খন্তা কুড়াল যায় যেমনে পারছে এটা দিয়ে মনে করেন খোঁজাইতে আছে আর সাপ খুঁজতে আছে। তো আমরা তাদেরকে বলতে আছি, আপনারা কি সাপ ধরছেন না সাপের বাফেরে ধরছেন? তারা আমাদেরকে বলে, আমরা তো সাপের বাফেরে পাই নাই, সাপের ছেলেরে পাইছি। দীর্ঘ পরিশ্রমের পরে আমরা তো সাপ পাই নাই, টাকার কলস পাইছি। তারপর ওর কাছ থেকে আমি টাকার কলসটা নেওয়ার চেষ্টা করতেছি। আমি বলতেছি এটার ভিতরে সাপ আছে, এটা তুই ধরিস না, এটা আমার কাছে দে। উনি বলতে আছে, না ভাই আপনার কাছে দেওয়া যাবে না। আমি আরে দে, আমি দেখতে আসি। তারপরে অনেক টানাটানির পরে ও আমাকে দিতে আসে না। তারপরে আমি চিন্তা করলাম আমি কি চালাক, তার চেয়ে বেশি চালাক ও। তারপরে টাকার কলস ছেড়ে দিয়ে আবার সাপ খুঁজতে থাকলাম। এদিকে দুই তিনজনে মিলে সাপ খুঁজতেছে, আর দেখেন এদিকে লাখ লাখ মানুষ, লাখ লাখ দর্শক মনে করেন অপেক্ষা আছে সাপ কখন পাবে আর তারা কখন গণপিটানো দিবে। দেও যারা হালকা লারা, সাপ তো খুঁজা পাইতেছি না, লাগাও এই ঘরে তালা। সাপ খুঁজতে খুঁজতে তার বাড়ি ঘর সব কোবায়া কাবায়া নামাই দিছি, কিন্তু মাগা সাপ খুঁজে পাই নাই। তো সাপটাকে অনেক খোঁজাখুঁজি করলাম আর পাইলাম না। তো সবাই ভালো থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।